ওই দুলাবালি যখন লাগিয়া আমার ঘরের মধ্যে যাইবে, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে আমি একটু দুনিয়াতে একদিন থাকবো না, তুমিও দুনিয়াতে একদিন থাকবে না, দুনিয়ার মধ্যে একদিন থাকবে না, সবাইকে একদিন মরতে হবে। ওর মদিনার জীবন তুমি বলো না প্রচুর কিয়ামতের ময়দানে দেব আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইব। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে ওই দুলাবালি আনার জন্য আমি আল্লাহ তোর তো জানি পৃথিবীর বাদশা বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জগতে ওই শক্তি দেখাইয়া বড়াইতে গিয়া ওই দুনিয়ায় থেকে তুমি ওই দুলাবালি আনার জন্য আমি আল্লাহ তোমাকে তো ক্ষমতা দেই না, পাওয়ার দেই না, আমি আল্লাহ তোমাকে শক্তি দেই না। ও মালিকুল মুসলিম ও আমিরুল মুমিনিন জবাব দাও, জবাব দাও ওই দুলাগুলো কেন আল্লাহ ওরে মদিনার জীবন? তখন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার কলসটা ওই জমিনের মধ্যে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। বিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن
وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كونا لك مختار خدا तुमको बनाया कौन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया साहल से लगा दो मेरे इश्क सबीना साहल से लगा दो मेरे इश्क सबीना आँखों सबका दो मुझे मक्का मदीना आँखों सबका दो मुझे मक्का मदीना बलगल उला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही একটু মহব্বতের সহিত আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে বহু দূরে মদিনা কেমনে যাইবা জানি না বাইরে বহু দূরে মদিনা কেমনে যাইবা জানি না দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ পুরাই নামের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কলিমা পড়বে যারা শান্তি মিলবে নরম বেলা এই কলিমা পড়বে যারা শান্তি মিলবে নরম বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিলের কিছু সৌন্দর্যতা আছে, তাই আসুন আমরা যারা এই মাহফিলের সামিয়ানার বাহিরে আছি বসা, দয়া করিয়া আপনারা এই সামিয়ানার ভিতরে আসেন। বসার আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তাই আপনারা এই সামিয়ানা না বাহিরে না বসিয়ে সামিয়ানার ভিতরে আসেন। এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানা কিন্তু সাধারণ জায়গা নয়। এই সামিয়ানা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামিয়ানা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। আর যারা নাকি এই জান্নাতের বাগানের মধ্যে বসবে, আলোচনা করবে, আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জীবনে যত ছোট হাতে গুনাহ হয়েছে, অর্থাৎ যত সগীরা গুনাহগুলো হয়েছে, সেই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসুন, একটু কষ্ট হইল, আর আমরা যারা পিছনে বাত আছি সামনের দিকে একটু আগায় বসি। জায়গা যদি খালি থাকে তাহলে এই জায়গার মধ্যে শয়তান শামিল হয়ে যায়, আর যেই জায়গার মধ্যে শয়তান শামিল হয়ে যায় সেই জায়গার 12টা শয়তান বাজে হবে। এই জন্য ভাই আসুন আমরা খালি জায়গাগুলো আমরা পূরণ করে বসি। যাই হোক, আপনার এতক্ষণ যাবৎ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মৌলানা ফজলুর রহমান কবির খানদানী সাহেবের কাছ থেকে আপনারা সুমিত কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছেন। আর আমি আপনাদের খেদমতে কিছু সময় আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু তাকরার করার জন্য এসেছি, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আর এই মাহফিলে আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর হযরত মৌলানা কামাল উদ্দিন কাবালি সাহেব খুব চমৎকার আলোচনা, উনি মনে হয় আলোচনা করেন নাই। ইনশাআল্লাহ উনি যথাসময়ে আসবেন, আলোচনা করবেন, আপনার আলোচনা শুনবেন। আসুন আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 51 আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে, নবীজির পবিত্র জবান থেকে বাইর হওয়া কথাগুলোর মধ্যে থেকে একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আসুন আজকে যেই তারিখটা হচ্ছে
14ই ফেব্রুয়ারি এই তারিখের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো যেটাকে আমাদের সমাজের মধ্যে বলা হয় 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? বুঝা যায় আপনারা কথা বল না? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দেওয়া হয়েছে। যেই ভালোবাসা দিবসে আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার ভাইকে এই ভালোবাসা দিবস নাম দিয়া আপনার আমার বোনের ইজ্জতকে হরণ করা হচ্ছে, ঠিক না বেটি? এইটা আজকে দেখলাম, আজকে আসার সময় ফেসবুকে দেখলাম যে এক যুবক তার আদরের প্রেমিকাকে নিয়ে 14ই ফেব্রুয়ারি পালনের উদ্দেশ্যে, এই বেহায়াপনা দিবস পালনের উদ্দেশ্যে, এই নির্লজ্জ দিবস পালনের উদ্দেশ্যে এই যুবকটা বাইক, যুবকটার সঙ্গে বাইসাইকেল, তার প্রেমিকারা রাখছে পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তি দিয়েছেন। ওই যুবকটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে তার যে প্রেমিকা ছিল, সেই প্রেমিকাটা তাকের নিচে পড়িয়া সেই প্রেমিকাটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আর যুবকটা কি করছে? যুবকটা তার জান বাঁচানোর জন্য সে কি করছে? সে তার প্রেমিকাকে রাস্তার তলাইয়া সে পালাইয়া গেছে। এটার নামই হলো কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দেওয়া হয়েছে। আমরা বলি এটাই 14ই ফেব্রুয়ারি হতে পারে, কিন্তু এটা ভালোবাসা দিবস হতে পারে না। এটা হলো বেহায়াপনা একটা দিবস, এটা হলো নির্লজ্জা একটা দিবস। যেই দিবসে আমার বোনের এই জাতকে হরণ করা হয়। মুসলমান ইমানদার, আপনি আমি মোবাইলে চলবে না। আমার মেয়েটা, আমার বোনটা, আমার ভাতিজা কোথায় যাইতেছে, আমি যদি তার খবর না রাখি, এই মেয়ে আমার মেয়েকে যদি এই 14ই দিবস পালন করতে গিয়ে ওনার সতীর্থ নষ্ট করিয়া দেয়, আমি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাজ করার মধ্যে তারা জবাব দিতে পারবে, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, আপনারা যে স্লোগান দিছেন, আমার ভাই এত কষ্ট করিয়া নারায়ে তাকবীর বলছে, আর আপনারা যে স্লোগানটা দিছেন, এই স্লোগান মুসলমানের স্লোগান হতে পারে না। এই মুসলমান বলে গেলে চলবে না। আমরা কোনো সাধারণ জাতি নয়। আপনার ইমাম, আপনার রহিলাম শাহজালালের উত্তরসূরি, আপনার রহিলাম শাহপরানের উত্তরসূরি, আপনার রহিলাম শাইখ সুলতানের উত্তরসূরি, আপনার রহিলাম শাইখ আব্দুর রহমান ফতাহপুরি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। মুসলমান, অতএব আপনার আমার তাকবীর দিতে হয়, যদি আপনার আমার তাকবীর হতে হবে শাহজালালের তাকবীরের মতো, ঠিক না বেটি? এই জন্য তাকবীর দিলে ভাই মাইকে ডিস্টার্ব করতেছে মনে হয়। তাকবীর দিলে এমন তাকবীর দিবেন যে আল্লাহু আকবারের তাকবীর কারণে ওই মসজিদ মুরতাদগুলো ওই বাংলার সামনে থাকতে পারে না। এই মুসলমান ইমানদার, ভুলে গেলে চলবে না। আপনার আমার ইমানকে হরণ করার জন্য, আপনার আমার ইমানকে
নষ্ট করার জন্য ওই নাস্তিকার বিচ্ছেদরা তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেমনে মুসলমানের ইজ্জতকে, কেমনে মুসলমানের ঈমানকে হরণ করা যায়, নষ্ট করা যায়, তাদের একটাই চক্রান্ত বিপ্লবের দিন। এই জন্য আসুন, অনেক ঘুমাইছেন, আর ঘুমাইলে চলবে না। এই নাস্তিকার মুরতাদের জবাব আপনি আমি দিতে হবে। ভয় করলে চলবে না। জবাব দিতে গিয়ে সাময়িকভাবে কিছু কষ্ট হতে পারে। ওই দেখেন না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলেছিল, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে একজন না একজন হকের কথা বলার কারণে, দেখেন না শেখ মাহমুদ হকের কথা বলার কারণে আজকে জাল হাজতের মধ্যে বন্দী। দেখেন না অনেক উলামায়ে কেরাম হক কথা বলার কারণে আজকে জাল হাজতের মধ্যে বন্দী। ঠিক না দেখি? মনে করতে পারেন বুঝু হক কথা বলতে গিয়ে জেলের মধ্যে যেতে হবে। আরে জেলের মধ্যে যায় নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। নবী কি জেলে ছিলেন না? নবীজিকে তো বন্দী করে রাখা হয়েছিল। ইমামে আবু হানিফা জেল করেছেন। আমাদের অনেক আকাবিররা কি করেছেন? জেল করেছেন। অতএব ভয় করলে চলবে না। ভয় যদি করতে হয় তাহলে একমাত্র কাকে ভয় করবেন? কথা বলেন কাকে? আল্লাহকে। আসুন ভাইরা, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে, কথা বুঝছেন, যত ইমানদার আছে পৃথিবীর মধ্যে, তো অনেক মানুষ আছে। পৃথিবীর মধ্যে নাস্তিক বাস করে, পৃথিবীর মধ্যে ইহুদ বাস করে, পৃথিবীর মধ্যে নাসারা বাস করে, পৃথিবীর মধ্যে বৌদ্ধ বাস করে, পৃথিবীর মধ্যে আরো অনেক জাতি বাস করে। এই পৃথিবীর মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটা জিনিস পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা জিনিস? তিনটা। এই তিন জিনিস যদি কোনো মানুষ, কোন ইমানদার জীবনের মধ্যে বাস্তবায়ন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, ওই মানুষটাই হবে আমি আল্লাহর কাছে সফল মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন হতে হলে আপনি আমি তো মুমিন, ইমানদার। এই ইমানদারের মধ্যে যদি সফলতা আনতে চাই তাহলে আপনার আমার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? তিন গুণ থাকতে হবে। এই তিন গুণ যখন আপনার আমার মধ্যে আসবে তখনই আপনি আমি আল্লাহর কাছে সফল মুমিন হিসাবে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আসুন তিন গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই তিন গুণের কথা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার। ইয়া এক নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ আল্লাহকে ভয় করা। এবার আসুন আল্লাহ দুই নম্বর গুণের কথা বলেন,
নম্বর গুণের কথা আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, মাহশরের ময়দানে কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে তোমরা নেক কাজের দ্বারা মাধ্যম তালাশ করে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। সুবহানাল্লাহ। এই গেল 3 গুণ। এই 3 গুণ যদি কোনো মানুষ জীবনের মধ্যে করতে পারে, আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাছে সে সফল মুমিন হিসেবে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করার দরকার, এই 3 গুণ আপনার আমার মধ্যে আছে কি নাই? যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে এই 3 গুণ আপনার আমার বুদ্ধি আনতে হবে কি আনতে হবে না? আনতে হবে। 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করা। এখন ভাই প্রশ্ন জাগে, আপনি আমি কেন আল্লাহকে ভয় করব? দুনিয়ার মধ্যে দেখেন, এক মানুষ যদি আরেক মানুষকে ভয় করে, তার পিছনে একটা কারণ থাকে। কারণ থাকে কি না? কারণ থাকে। ঠিক তদ্রূপ ভাবে আপনি আমি যে আল্লাহকে ভয় করব, ডরাইব, কেন ডরাইব? তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, কেন ডরাইবা? আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ জিন জাতিকে, মানুষ জাতিকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? কথা বলেন, কেন বানাইছেন আল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আপনি আমি আল্লাহকে না ডরাইয়া ইবাদত করি না, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন না শাস্তি দিবেন? আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহর গোলামি যদি আপনি আমি না করি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি আমি জবাবদিহি করা রাখবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে বান্দা এবং বান্দীর কাছ থেকে হিসাব নেওয়ার জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ 3 জন মানুষকে সামনে রাখিয়া আল্লাহ তাআলা কি করবেন? বান্দা এবং বান্দীর কাছ থেকে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। কয়জন মানুষকে সামনে রাখিয়া? 3 জন মানুষকে। প্রথম নাম্বার হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সামনে রাখবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সামনে রাখবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সামনে রাখবেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সামনে রাখিয়া আল্লাহ দুনিয়ার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ এত মহব্বত করিয়া, এত আদর করিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহকে ডরানোর জন্য, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। দুনিয়াতে কেন তোমরা আমার ইবাদত করলে না? আমার দাসত্ব কেন করলে না? আমার বندگی কেন করলে না? জবাব দাও। তখন বান্দা বলবে, আল্লাহ আমি করছি না, কারণ হলো আমি আরেকজনের গোলাম ছিলাম, আরেকজনের ঘরের মধ্যে আমি কাজ করতাম। এই কাজের কারণে আমি আপনাকে সময় দিতে পারি না, এই জন্য আমি তোমার গোলামি করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জবাব দিতে গিয়ে আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকবেন। ইউসুফ আলাইহিস সালাম হাজির হয়ে যাইবে। এমনিতে আল্লাহ
আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ দুনিয়ার বান্দা, তাকাইয়া দেখো আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে ওই আজিজ মিশরের প্রথম গোলামি ছিলেন, গোলাম ছিলেন। দুনিয়ার বান্দার বান্দারা ইউসুফ পয়গম্বর দুনিয়ার মধ্যে গোলাম থাকার পরেও আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য, আমি আল্লাহকে একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, আমি আল্লাহকে একটা দিনের জন্য, আমি আল্লাহকে একটা সপ্তাহের জন্য, আমি আল্লাহকে একটা মাসের জন্য, আমি আল্লাহকে একটা বছরের জন্য বলে না। দুনিয়ার বান্দা আর বান্দুরা তোমরা বলতেছ দুনিয়ার জগতে আরেকজন গোলাম ছিল, এই জন্য আমার গোলামি করতে পারে না। তাদাইয়া দেখো না আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজনের গোলাম ছিল, এই গোলামটাকে সত্য আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে না, আমি আল্লাহর দাসত্ব ছাড়ে না, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে এমনি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা ওই বান্দাগুলো মিথ্যা বলতেছে, ওই বান্দাগুলোকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। মানুষ বলবে আল্লাহ গোলাম ছিলাম এই জন্য তো ইবাদত করতে পারি না। আল্লাহ বলবে মিছা কও, দুনিয়াতে তো অনেক মিছা কইস, এই হাসরের ময়দানে মিছা চলবে না। আল্লাহ আরেকগুলো মানুষকে ডাকবেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে এত মহাব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু সুন্দর করে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিলাম, আমি আল্লাহ দুইটা হাত তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পাও দিলাম, তোমরা দুনিয়াতে কেন আমার ইবাদত করো না? আমি তো তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছিলাম, কেন ইবাদত করো না? তখন আল্লাহর বান্দারা বলে, আল্লাহ কেমনে করতাম, দুনিয়ার মধ্যে আমার পেটের ব্যথা ছিল, আমার হাতের ব্যথা ছিল, আমার মাথার ব্যথা ছিল, আমি ক্যান্সার রোগী ছিলাম, আমি আলসার রোগে ছিলাম, আমি অমুক রোগে ছিলাম, আমি তমুক রোগে ছিলাম, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, এই জন্য তো তোমার গোলামি আমি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, আইয়ুব আলাইহিস হাজির হয়ে যাইবেন। এমনিতে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, এ আমার বান্দারা তোমরা তাকায় দেখো। আল্লাহ বলবেন, হ্যাঁ দুনিয়ার বান্দা-বান্দীরা তাকাইয়া দেখো আমার পয়গম্বর হযরত আইয়ুবের দিকে তাকাইয়া দেখো। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, এমন বিপদের মধ্যে ছিলেন যেই অসুস্থতার কারণে আইয়ুবের গ্রামের মানুষরা আইয়ুব আলাইহিস সালামকে ওই গ্রামটি বাইর করে দিয়েছে। আত্মীয় স্বজন পর্যন্ত আইয়ুব পয়গম্বরকে দেখতে পারে যে আইয়ুব পয়গম্বর শরীর দিয়ে গন্ধ বাইর হয়ে গিয়েছিল। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দারে, আমার আইয়ুব পয়গম্বর তো সুস্থ ছিল, যেই অসুস্থতার কারণে আইয়ুবের আত্মীয় স্বজনরা ওই জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসলো। কিন্তু আইয়ুব পয়গম্বর একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য জান্নাত পেল না। দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা বলতেছো দুনিয়ার যত তোমরা সুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে আমার গোলামি করতে পারো না। নারে বান্দা, নারে বান্দা, তোমরা
তো মিথ্যা কথা বলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা ওই বান্দা বান্দীগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মানুষকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা বলো না আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ আসমানটা বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ গাছ বানাইলাম, আমি আল্লাহ তরুলতা বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ ওই সাগর বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, আমি আল্লাহ কুন ফায়াকুন বললাম, ওই দুনিয়ার সব কিছু হয়ে গেল রে বান্দা। কিন্তু রে বান্দা জানালি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে নিজের নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই মূল্যবান হাত দ্বারা তোমাদেরকে আমি বানাইলাম। বলো তো দুনিয়ার জগতে তোমরা কি করলে? তখন ওইগুলো মানুষ বলবে আল্লাহর কাছে, আল্লাহ ওইগুলো মানুষ বলবে, আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে পাঠাইছিলাই ঠিক আছে, কিন্তু দুনিয়ার জগতে যাওয়ার পরে আল্লাহ আপনি তো আমার মেম্বার বানাইছিলেন, একটা ওয়ার্ডের মেম্বার বানাইছিলেন, একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলেন, একটা বিভাগের এমপি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন, মিনিস্টার বানাইছিলেন, রাষ্ট্রপতি বানাইছিলেন, প্রধানমন্ত্রী বানাইছিলেন, দুনিয়ার বাদশা বানাইছিলেন। এই জন্য গো মালিক, মেম্বার বানানোর কারণে, চেয়ারম্যান বানানোর কারণে, মেম্বার হওয়ার কারণে মানুষের সেবা করছি। এই জন্য গো মালিক, তোমার পবিত্র ঘরের মধ্যে গিয়া তোমার কুদ্দুতি পায়ের মধ্যে আমি সাজদা দিতে পারি না, তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তাকায় দেখো আমার পয়গম্বর সুলাইমানের দিকে, তোমাকে তো আমি একটা ওয়ার্ডের মেম্বার বানাইছিলাম, সাধারণ একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলাম, একটা বিভাগের দুইটা থানার এমপি বানাইছিলাম, একটা বিভাগের মন্ত্রী মিনিস্টার বানাইছিলাম, কিন্তু আমার পয়গম্বর সুলাইমানকে তো আমি সারা পৃথিবীর বাদশা বানাইছি। সুবহানাল্লাহ, কি সারা পৃথিবীর বাদশা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন ওই বান্দা বান্দীকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দা জবাব দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কোনো ইবাদত করলে না। ওই দুনিয়ার বান্দা ডাক দিয়ে বলবে, মালিক গো আমাকে তুমি বাদশা বানাইছিল গো, মানে আমাকে এমপি বানাইছিল, আমাকে মিনিস্টার বানাইছিল বললা, এই জন্য গো মালিক আমি আপনার গোলামি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, সুলাইমান আসো। সুলাইমান পয়গম্বর হাজির হবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে তাকাইয়া দেখো না আমার পয়গম্বর সুলাইমানের দিকে। আমি পয়গম্বর সুলাইমানকে ওই একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাই না, একটা দেশের মন্ত্রী বানাই না, মিনিস্টার বানাই না, প্রধানমন্ত্রী বানাই না। দুনিয়ার বাংলা আমি সুলাইমান পয়গম্বরকে গোটা জাহানের বাদশা বানাইছিলাম। ওই গোটা জাহানের বাদশার পরে আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে না, আমি আল্লাহকে একটা দিনের জন্য বলে না। ওরে বান্দা দুনিয়ার জগতে যাওয়ার পরে আমি আল্লাহকে তুমি কেমন বলিয়া গেলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা
ওই বান্দাকে তোমরা ধরো, ওই বান্দাকে ধরিয়া ওই আমার জাহান্নামের মধ্যে উদ্ধার করে আসেন বাবা। দুনিয়ার জগতে যদি আপনি আমি আল্লাহকে না ধরাইয়া, আল্লাহকে ভয় না করিয়া, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর কুদরতি বাহিনী বিশ্ববিদ্যালয়ে কঠিন কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জবাবদিহি করা লাগবে কি লাগবে না? দেখি কারা কারা বলেন জবাবদিহি করা লাগবে না, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আসলে কথা বুঝেন না এই জন্য হাত উঠাইছেন। যাই হোক ভাই, জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। আমি কি করলাম দুনিয়ার মধ্যে আসি? আল্লাহ যে বললেন যে 3টা কর্মসূচি পালন করো, এর মধ্যে একটা হলো আল্লাহরে ডরাও। এখন প্রশ্ন হইতে পারে ভাই, আল্লাহরে ডরাইলে, আল্লাহরে ভয় করলে আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে কি দিবেন? প্রশ্ন থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, মাহাশরের ময়দানকে ভয় করিয়া গুনার কাছ থেকে বাঁচতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, একটা জান্নাত নয়, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই সুবহানাল্লাহ বললে গুনাহ হইতো না, সুবহানাল্লাহ বললে কেউ মারতো না, বরং সুবহানাল্লাহ বললে আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম। এই জন্য ভাই সুবহানাল্লাহর সব আল্লাহ আপনার আমার আমল নামের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন ভাই, 1 নম্বর কথা হলো আল্লাহরে ডরাইলে, আল্লাহরে ভয় করলে আল্লাহ কি করবেন? জান্নাতের মেহমান বানাইবেন। একটা নয়, আল্লাহ 2টা জান্নাতের মালিক বানাই দেবেন। সুবহানাল্লাহ। আসুন ভাই, কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে? এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে যেই ভয় আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়। ঠিক না? মানুষ তো ভয় করে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহরে ডরায় না। সত্যিকার অর্থে যদি আল্লাহরে মানুষ ডরাইতো, আপনারই বলেন তো, মানুষ কি সুদ খাইতো? ভাই আসতে কথা কেন? সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করত, তাহলে মানুষ কি এই কলমের দ্বারা ঘুষ খাইতো? আমাদের দেশের মধ্যে ঘুষ আছে না নাই? কেমন পরিমাণ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম পারিবারিক জীবন থেকে নিয়ে ঘুষ। ঠিক না? ঠিক বোঝা যায় আপনারা ডরাইতেছেন। আপনারা ডরাইবেন না, ভয় করবেন না। এই মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় করত, তাহলে মানুষ কলম ধরে কি করতো না? ঘুষ খাইতো না। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, তাহলে মানুষ দুর্নীতি করতো না সমাজের মধ্যে। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, তাহলে আরেকজনের জায়গা মানুষ আত্মসাৎ করতো না। ঠিক না? বলেন কেন আত্মসাৎ করে? কেন জমিনের মধ্যে আল্লাহ ঠেলা ঢিলি করে গেলে? মানুষের ভয়, অন্তরের মধ্যে মানুষ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ এই কাজ করে। দেখেন না ভাই, সাহাবায়ে কেরামের জিন্দগি তালাশ করিয়া দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করিয়া দেখেন না, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। আল্লাহু আকবার। নবীর এক সাহাবী হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, শুনছেন? নাম তো শুনছেন। গরম সাহাবী ছিলেন না নরম সাহাবী ছিলেন? কেমন গরম ছিলেন! আল্লাহু আকবার। উমর যেই রাস্তা দিয়ে যাইতেন, শয়তান ধরে সেই রাস্তায় যাইতো না। আর এখন তো আপনার আমার দেশের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে গেলে মানুষ তো যাইবে দূরের কথা, দুনিয়ার কুকুর পর্যন্ত তার ঘিন্নে যায় না। এরকম আছে না? আছে না?
এরকম আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন খলিফা ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী কি করেছিলেন, উমরকে এমনভাবে গড়িয়ে তুলেছিলেন। আল্লাহু আকবার। উমরের কথার উপর সাপোর্ট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই উমরকে আল্লাহ নবী কি করেছিলেন, জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যে ওমর ফিল জান্নাতি, আমার উমর হইল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যখন দুনিয়াতে বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন দুনিয়াতে বিদায় হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব যখন মুসলিম জাহানের খলিফা হয়েছেন, তখন কিন্তু সবার কান খারাপ। তোমার কি করা, সবার কান খারাপ, কেউ আর দুর্নীতি করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন উমর খলিফা নিযুক্ত হলেন, নিযুক্ত হওয়ার পরে মদিনার একটা যুবক উমরের তালাশে বাড়ির মধ্যে গেছে, গিয়া বলতেছে যে খলিফাতুল মুসলিমিন কি ঘরে আছেন? ঘর থেকে আওয়াজ আসলো যে খলিফাতুল মুসলিমিন তো ঘরের মধ্যে নাই, উনি তো ঘর থেকে বাইর হয়ে গেছেন। তখন ওই যুবক বলতেছে খলিফাতুল মুসলিমিন কোন দিকে গেছেন? তখন ঘরওয়ালা বলতেছে আমরা জানি না, তবে অনুমান করে বলতেছি যে খলিফাতুল মুসলিমিন একটা কলস হাতের মধ্যে ইয়া ওই দিকে গেছেন। সুবহানাল্লাহ। যে অর্ধজাহানের পৃথিবীর বাদশাহ, অর্ধজাহানের পৃথিবীর বাদশাহ একটা কলস হাতের মধ্যে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা তালাশে ওই যুবকটা গেল, গিয়া দেখে যে উমর কি করতেছেন, কুয়া থেকে কলস দিয়ে পানি উঠাইতেছেন। কলস ভর্তি করিয়া ওই কলসটা কাদের মধ্যে লইছেন, কাদের মধ্যে বাড়ির দিকে যাইবেন, ঘুরতে পারেন না, বাড়ির দিকে যাওয়ার জন্য ঘুরতে পারেন না। এমনিতে যুবক উমরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, আমি মদিনার একটা যুবক আপনার কাছে একটা মামলা নিয়ে হাজির হয়েছি। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই উমর আওয়াজটা শুনিয়া উমর দাঁড়াইয়া গেছে। উমর ডাক দিয়া বলে, মদিনার যুবক, কি তোমার মামলা? আমার কাছে তুমি বলো। এমনিতে যুবক ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আমি মামলার কথা আপনার কাছে কেমনে বলবো? ওই যে কলসটা আপনার কাঁধের মধ্যে আছে, ওই কলসটা দিলে জমিনের মধ্যে রাখেন না। জমিনের মধ্যে রাখার পরে আমি আমার মামলার কথা আপনার কাছে বলবো। সুবহানাল্লাহ। আমি কেমনে বলবো? এই কলসটা আপনি জমিনে রাখেন, রাখার পরে আমি আমার মামলার কথা আপনার কাছে বলবো। এমনিতে খলিফাতুল মুসলিমিন বলতেছেন, বাইরে আমাকে তুমি বিরক্ত করিও না, আমি কলসটা কাঠ থেকে হাঁটুর মধ্যে রাখলাম, এবার তুমি তোমার মামলার কথা বলো। এমনিতে যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আমি তেমনি আবার মামলার কথা বলবো। ওই কলসটা যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার যুবক আপনার কাছে আমার মামলার কথা বলবো না। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবক রে, আমি কলসটা জমিনে রাখতে পারবো না। ওরে যুবক, আমাকে তুমি বিরক্ত করিও না, তোমার মামলার কথা তুমি বলো। এমনি যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, না না, ওই কলসটা আপনি
জমিনে রাখতে হবে। জমিনে রাখার পরে আমি আমার মান্নার কথা আপনার কাছে বলবো। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবককে জবাব দেয়, ওরে মদিনার যুবক, তুমি কি জানো না ওই যে জমিনটা দেখতেছো ওই জমিনের মালিক কিন্তু আমি উমর ইবনে খাত্তাব নয়। সুবহানাল্লাহ। যেই জমি কিন্তু আমি নাই, আমি কেমনে রাখবো? আমি যদি জমিনের মধ্যে কলস রাখি আর কলস রাখার পরে কলসের নিচ সাইড ভিজা আছে, ভিজা থাকার পরে ধুলাবালু লাগবে না? ধুলাবালু লাগবে। আর এই ধুলাবালু যখন আমার ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে আমাকে বলে, এ যুবক, ঠিক বলতেছ জমিনের মধ্যে রাখবো, আর আজকে আপনি আমি কি করি? জমিন নিয়ে মারামারি করি। জমিন এক জায়গা নিয়ে, এক বিন্যাস জায়গা নিয়ে আজকে আপনি আমি সমাজের মধ্যে রক্তপাত করে দেয়। এক বিন্যাস জায়গা নিয়ে আজকে আপনি আমি খুন খারাপের মধ্যে লিপ্ত হই। কেন খুন খারাপের মধ্যে লিপ্ত হই? তার একটাই কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে ওই মালিকের বই না থাকার কারণে। মালিকের বই যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকতো তাহলে আপনার এই বলেন তো এক হাত জায়গা নিয়ে কি মানুষ মারামারি করতো? মারামারি করতো না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলে, যুবক কেমনে রাখবো রে বাবা, কেমনে রাখবো রে ভাই? ওমর ডাক দিয়ে বলে, ওই কলসটা যদি আমি জমিনের মধ্যে রেখে দেই, ওই ধুলাবালু যখন লাগিয়া আমার ঘরের মধ্যে যাইবে, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে আমি একটু দুনিয়াতে একদিন থাকবো না, তুমিও দুনিয়াতে একদিন থাকবে না। দুনিয়ার মধ্যে তো একদিন থাকবে না, সবাইকে একদিন মরতে হবে। ওর মদিনার জীবন তুমি বলো না কঠিন কিয়ামতের ময়দানে দেব আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইব। আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে ওই দুলাবালু আনার জন্য আমি আল্লাহ তোর তো জানি পৃথিবীর বাদশা বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জগতে ওই শক্তি দেখাইয়া বড়াইতে গিয়া ওই দুনিয়ায় থেকে তুমি ওই দুলাবালু আনার জন্য আমি আল্লাহ তোমাকে তো ক্ষমতা দেই না, পাওয়ার দেই না, আমি আল্লাহ তোমাকে শক্তি দেই না। ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, জবাব দাও, জবাব দাও, ওই দুলাগুলো কেন আল্লাহ ওরে মদিনার যুবক? তখন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার কলসটা ওই জমিনের মধ্যে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। দেখছেন, দেখছেন সাহাবায়ে কেরামের জিন্দেগি, আল্লাহু আকবার, কেমন সোনালী জিন্দেগি ছিল, কেমন সোনালী যুগ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহু আকবার। এমনিতে ওমর ডাক দিয়ে বলে, বাবা তোমার মামলার কথা কও। এমনিতে মদিনার যুবক ওমরকে ডাক দিয়ে বলতেছে, আমি আমার মামলার কথা আমি বলতে চাই না, আমি আর কোন মামলা করতে চাই না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে, ওরে মদিনার যুবক, তুমি না আমার কাছে মামলা করার জন্য আসিলা। এমনিতে মদিনার যুবক ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন,
আপনার কাছ থেকে সেই সুন্দর ব্যবহার পাইলা, যে সুন্দর ফয়সালা আপনি আমাকে দিলেন, ওই ফয়সালা পাইলা আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমার বড় পছন্দ লাগছে, আমার বড় ভালো লাগছে। এই জন্য আমি আপনার কাছে মামলা করতে চাই না। সুবহানাল্লাহ। আপনার এই বিচারের আপনার সুন্দর কথা আমি শুনিয়া আমার বুঝ হয়ে গেছে, আমি আমার মনের মধ্যে শান্তি পাইলাম। জানেন আমি কি মামলা করতাম আসলাম? আমার মামলাটা হলো, আমার মদিনার ভাই, এক ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া বিবাদ। ওই মদিনার ভাই বলতেছে যে আমার বাড়ির দিকে এক কাজ জায়গা সে পায়, আর আমি বলি না, তুমি আমার বাড়ির দিকে একটা জায়গা পাও না, বরঞ্চ আমি তোমার বাড়ির দিকে একটা জায়গা পাই। সুবহানাল্লাহ। এই মামলা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছিলাম, কিন্তু আপনি যেই সুন্দর বক্তব্য আমার শুনাইছেন, যেই সুন্দর বক্তব্য কথাগুলো আপনি আমাকে শুনাইছেন, এই কথাগুলো পাইয়া আমি আমার মনের মধ্যে আমার বুঝ হয়ে গেছে, আমি যদি এক আধ জায়গা আমার ভাইয়ের কি করে আত্মসাৎ করিয়া খাই, কঠিন কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জবাব দেওয়া লাগবে না? জবাব তো দেওয়াই লাগবে, অবশ্যই জবাব দেওয়া লাগবে। আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে গাইতেছেন, এতিমের হক আপনি মারিয়া গাইতেছেন, মিসকিনের হক আপনি মারিয়া গাইতেছেন, দেশের জনগণের হক আপনি মারিয়া গাইতেছেন। আপনি হক চাইবেন, আপনি হক মেম্বার, আপনি হক এমপি, আপনি হক মিনিস্টার, আপনি হক রাষ্ট্রপতি, যেই কিনা আপনি বাদশাহ হন না কিনা, আপনি যদি পরের হক মারিয়া দাও, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আপনাকে জবাবদিহি করা লাগবে। ঠিক না বেটি? সাবধান, আসুন। আরেকজনের হক মারিয়া খাইবেন না, আরেকজনের হক মারিয়া খাইলে আল্লাহর কাঠগড়ার মধ্যে জবাবদিহি করা লাগবে। উমর বলেছিলেন, আমার অনুপস্থিতির কারণে যদি মদিনার মধ্যে একটা কুকুরও না খেয়ে মারা যায়, উপাস মারা যায়, তা আমি কি করতে হইব? আল্লাহর কাছে আমি জবাবদিহি করা লাগবে। আসলে এই জন্য এক নম্বর কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। দুই নম্বর কর্মসূচি হলো, আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেন দুই নম্বর কর্মসূচি হলো, দুনিয়ার মধ্যে তোমরা নেক কাজের মাধ্যমে মহাশরের ময়দান থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে তোমরা কি করো? মাধ্যম তলাশ করে। সুবহানাল্লাহ। তিন নম্বর কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা কি করো? হে ঈমানদাররা, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, আমি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। সুবহানাল্লাহ। যাই হোক, এই তিন নম্বর কথা হলো, আল্লাহ বলতেছেন কি করার জন্য? সংগ্রাম করার জন্য। এই যে কেন্না কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় সময়ে সময়ে তারা কি করে আপনার আমার নবীর মহিলা নবী আসছে কলঙ্কিত করার জন্য ওই কাদিয়ানী সম্প্রদায়রা কি করে নবীর মহলে নবুয়তের মধ্যে আক্রমণ করতে চায়। ও পরিবার ইমানদার, আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনি এই বুকের মধ্যে হিম্মত দিয়ে ওই কাদিয়ানীর বিরুদ্ধে যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি সম্পদ ব্যয় করতে হয়, তাহলে ওই কাদিয়ানীর বিরুদ্ধে আপনার কি রক্ত দিতে, সময় দিতে, আপনার জীবনটা দিতে আপনার কি প্রস্তুত আছেন কিনা? ইসলামের শত্রুরা কাদিয়ানীরা কাফের। ভাই একটাই স্লোগান হবে, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কি কাফের, কাদিয়ানী কি কাফের। जो हमारा सुनिए 5 मिनट समय दो।
আজ আমি শেষ দিলাই